অনেক মুসলমান পরস্পর বলা বলি করতে লাগছিল যে নবীজির সন্তানের ইন্তেকালের বিরহে আকাশের চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাটা শুনছে, সাথে সাথে মসজিদে নববীতে সাহাবাদেরকে ডাকছে, ঘোষণা দেওয়াইছে, সবাই ডাকো, আসতে কও। সবাই নিয়ে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছে, দিয়া পরিষ্কার বলছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, নবীজি বলে দিছেন, কারো মৃত্যুতে বা কারো জন্মে সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগে না, এটা আল্লাহ তাআলার আয়াত, কুদরতের নিদর্শন। এটা কুদরতের কি নিদর্শন। অতএব অনুগত কিংবা অবাধ্য, নেককার কিংবা নাফরমান, কারোর জন্যই এই পৃথিবী থেমে থাকে না, থেমে থাকে না। রাত ভোর হয়েই যায়, সকাল সন্ধ্যা হয়েই যায়, হয়েই যায়। অতএব দোস্ত আমার, মৃত্যু এক চূড়ান্ত সত্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এমন একটি প্রাচীর দেওয়ালের ভিতরে আশ্রয় নাও, যেই দেওয়াল এত উঁচা, যেই উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো টপকাইয়া ঢুকবার সুযোগ নাই, এবং যেই দেয়ালের একটি ছিদ্রও নাই, তাহলে কোনো ছিদ্র দিয়েও ঢুকবার জায়গা নাই, উপর দিয়েও ঢুকবার জায়গা নাই, এমন সুউচ্চ নিশ্ছিদ্র প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলছেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা জানে না, এই কথাইটা এমন কোন মুসলমানের না। এই কদ্দুর কথা সবাই জানে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা আর কখনো শুনেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বন্ধু, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো একজন রাসূল, তার পূর্বেও তো আমার রাসূল ছিল। মর্যাদার মধ্যে তারতম্য আছে, কিন্তু রাসূল তো ছিল। মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে? তারতম্য আছে। তিনি শ্রেষ্ঠ, কিন্তু তিনি রাসূল তো, কথা বলে না। তার পূর্বে রাসূল ছিল তো, হ্যাঁ। আল্লাহ বলেন, তো আমার এই প্রিয় রাসূল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায়, তাহলে কি তোমরা আমার দিন ছেড়ে দিবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার কুফরি করবা, আবার মূর্তি পূজা শুরু করে দিবা? তা আল্লাহ বলছে, সাবধান, মনে রেখো, এতে করে যদি তোমরা কেউ কুফরি করো, আবার আগের জায়গায় ফিরে চলে যাও, তো তোমরা আমার আল্লাহ বলে, আমি আল্লাহর এক বিন্দু ফালান ইয়াদুরুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর এক জাররা বিন্দু কোনো ক্ষতি করতে পারবে না। ওমান ইয়ানখালিব আলা আকিবাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব মখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তিনি সামাদ। সামাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন, সব যার মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, এটা হলো আল্লাহ। তাইলে বাপ, এরকম বহুভাবে আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অগণিতবার এই কথাটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য গোপন সব কিছু বিন্দু বিসর্গ জানেন যেই সত্য
সত্তা আল্লাহ, তার কাছে তোমাদেরকে তুরাদ্দুন, ফেরত আনা হবে। বা ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমরা সব একত্রিত হবে। ইরজিই ইলা রাব্বিক, আল্লাহ বলেন তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? তাহলে এত কথা আল্লাহ বলছে মৃত্যু মৃত্যু মৃত্যু, মৌত মৌত মৌত, কোরআনের মধ্যে বারবার বারবার বারবার। বান্দা থাকতে পারতাম, হাসলেও না কাঁদলেও না, টাকা পয়সা থাকলেও না না থাকলেও, 3 বেলা খানা মিললেও থাকতে পারত না, খানা না মিললেও থাকতে পারত। বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইলেও থাকতে পারত না, আবার পৃথিবীর সবচেয়ে বড় ফকির হইলেও থাকতে পারতাম। চলে যেতে হবে, ছেড়েই দিতে হবে দুনিয়া, ছেড়েই দিতে হবে, ছেড়েই দিতে হবে, এক অনিবার্য। প্রত্যেক মানুষের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় যখন হবে, সে তখন তার দুনিয়ার বেঁচে থাকার সময়টাকে একেবারে সামান্য মনে করে। সামান্য। আমার কাছে কিতাব আছে, এই যে আয়াত, এই আয়াতের নামে একটা কিতাব আছে আমার কাছে আরবিতে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। ডক্টর থেকে যখন উঠছে তো ওরা বুঝতে পারতেছে না যে কতক্ষণ ঘুমাইছে। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওরা ভাবতেছিল আমরা হয়তো একদিন ঘুমাইছি অথবা 2-10 ঘন্টা ঘুমাইছি, অথচ ঘুমাইছে 309 বছর। কোরআন শরীফ সূরা কাহফ, হযরত উযাইর আলাইহিস সালাম আরেকজন নবী, আল্লাহ তাআলা উনাকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর ফেলে রাখছেন, আবার পরে জাগাইছেন। জিজ্ঞাসা করছেন কতক্ষণ ঘুমিয়ে আছিলা, উনি তাও বলছেন মনে হয় একদিন অথবা তার সামান্য কিছু। এজন্য বন্ধু দুনিয়া ছোট, কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ বলছে বন্ধু বলে দেন গোটা দুনিয়ার সমস্ত উপকরণ, সুখের যত সামগ্রী সবটা একত্র করিলে কালিল, সামান্য 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 সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোঁকা। ধোঁকা মানে ধোঁকা কি? এই দেখলাম হাসে, এই দেখলাম কাঁদে। আরে আরে তারে তো আমি 3 দিন আগেও দেখলাম, আরে কোন কি ওই লোক মারা গেছে, মানুষ এমন বলে না? হায় হায়, ওনার দিয়ে আমি গত শুক্রবারেও দেখলাম, এরকম কথার প্রসঙ্গে বলে কিনা, এই ক্ষণিকের মধ্যে হারিয়ে যায়। এজন্য মৃত্যু এক বাস্তবতা, মৃত্যু এক সত্য বন্ধু, যা তোমাকে ঠান্ডা করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, বলছে উম্মত এই জিহ্বা আজকে হাজারো স্বাদ বলে দেয়, একটি মাত্র ছোট্ট গোশতের টুকরা, কত গোশত, কত মাছ, কত সবজি, কত তরকারির ভিন্ন ভিন্ন স্বাদ, গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, কত মাছ আলাদা আলাদা, এই জিহ্বায় লাগলে বলে দেয় আলাদা আলাদা। খোদার কসম নবী বলেন উম্মত, মালাকুল মউতের একটা হাত, তোমার জান কবজের এক মুহূর্ত, মৃত্যু তোমার সমস্ত জিহ্বার স্বাদ ভুলায় দেবে, স্তব্ধ করে দেবে। একটা মিনিট যার নিঃশ্বাস ফেলবার টাইম ছিল না, যার সারাদিন বেচা কিনা, ব্যবসা বেচা কিনা, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, দুপুরের খানা বাড়ির মধ্যে লইয়া রাখছে, আসর রক্ত হয়ে গেছে, খানার টাইম নাই, ফেসাবে ধরছে, আধা ঘন্টা হইছে, ফেসাব করতে যাওয়ার টাইম নাই, কাস্টমারের এত ভিড়, বেচা কিনার এত পেরেশানি। খোদার কসম নবী বলছে উম্মত, মৃত্যু এসে তোমার এই সব ব্যস্ততা স্তব্ধ করে দিবে, তোমার এক মাটির উপরে শোয়াইয়া রাখবে, আর এই পৃথিবী তখনও থাকবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, বাকি দোকানগুলোও খুলবে, সিএনজিও চলবে, অটো চলবে, মানুষের চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, লাফালাফি দফাদফি সব চলবে, কিন্তু তুমি মৃত মানুষটা স্তব্ধ হয়েছে। মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমাকে থামিয়ে দেবে। এই সত্যকে অস্বীকার করার, ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই আমার ভাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সত্য মৃত্যু,
যেই চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে, এই আমার মূল কথাটা যেটা, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয় প্রত্যেকের। মৃত্যুর একটা যন্ত্রণা, এরপরে জান কবজ হয়। প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এরপরে আজরাইল জান কবজ করে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না, প্রত্যেক মুমিন, প্রত্যেক কাফের, অনুগত অবাধ্য। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, আল্লাহকে যে সেজদা করছে, মালিকের গোলামি যে করেছে, আল্লাহর হুকুম যে মানছে, খোদার কসম, তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তো প্রথম সেকেন্ডেই যদিও যন্ত্রণা, কিন্তু প্রথম মুহূর্তেই মোমেন খুশিতে আনন্দে উচ্ছ্বল্ল হয়ে যায়, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে, আমার মালিকের মুলাকাতের টাইম হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ থাকবো না রে, আমার বন্ধু আমারে ডাক দিছে, আর আমি বেশিক্ষণ থাকবো না। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, মৃত্যু হলো একটি পোল মুমিনের জন্য, একটি সাঁকো, একটি ব্রিজ। যেই ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু, ওই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু। এ পারের বন্ধুর নাম মুমিন মুত্তাকি, ওই পারের বন্ধুর নাম মহান আল্লাহ। ওই পারের বন্ধু এ পারের বন্ধুকে হাত দিয়া ডাকতেছে, ব্রিজটা পার হয়ে আইসা পড়ো না। এই ব্রিজটাই হলো মৌত। এপারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু রব্বুল আলামিনের সাথে মৃত্যুবরণের সাথে সাথেই মুলাকাত হচ্ছে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে মিলিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাও লিখছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময়, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর বন্ধু ছিলেন এটা জানেন? কথা বলে না। ইব্রাহিম কি ছিলেন? খলিল। কার? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? বন্ধু। তো আজরাইল যখন ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় ওনার জান কবজ করতে আসছে, তো আমি নিজে আরবি কিতাবে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আজরাইলকে, আজরাইল আয়েশা বলছে, হে নবী ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। মূলত তা হাদিসের মধ্যে আছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে জান কবজের পূর্বে জানানো হয়, এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য। নবীদেরকে না জানিয়ে রূহ কবজ করা হয় না। এজন্য সব নবীকেই আজরাইল জানাইছে যে এই মুহূর্তে আপনার জান কবজের সময়। এটা আল্লাহরই কুদরত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই ইব্রাহিমের কাছে যখন আজরাইল গেছে, ইব্রাহিম নবী, তো আজরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হে মালাকুল মউত আজরাইল, আমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি আগে এটা জিগাইয়াও, তারপরে আমার জান কবজ পরে। বলছে কি প্রশ্ন বলে? আল্লাহকে গিয়া বলবা যে আপনার বন্ধু ইব্রাহিম জানতে চেয়েছে আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? এটা কি ঠিক? এটা কোনো কথা হইল? বন্ধু বুঝি বন্ধুরে মাইরালা? তা আমি না বলে ওনার বন্ধু, তো এখন উনি বলতেছে আমার জান কবজ করে ফেলবে, এটা কেমন বন্ধু? আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, কবজ, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করে? বন্ধু বন্ধুরে মেরে ফেলে? আজরাইল কয়, আচ্ছা ঠিকই তো কথা, এটা জিগাই। তো আল্লাহ তাআলার কাছে গিয়া বলছে, ইয়া রাব্বি আনতা আ'লামু মিন্নি, আমার চাইতে তো আপনি ভালো জানেন কি বলছে ইব্রাহিম, আপনি উত্তর দেন। আল্লাহ শুনছে না কথা এটা? তো আল্লাহ বললেন, আজরাইল আমিও একটা প্রশ্ন করছি ইব্রাহিমের কাছে, তুমি এটা গিয়া কও, দেখো এরপরে কি বলে। তোমার এই কথার জবাবে, ইব্রাহিমের এই প্রশ্নের জবাবে আমি একটি প্রশ্ন করছি, এবার দেখো ইব্রাহিম কি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া জিজ্ঞেস করবা, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত
পছন্দ করে না? তাহলে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কয় খিরি, হায় হায়, এটা তো আসলে মৌত না, এ তো আমার পরম বন্ধুর মুলাকাত। এই জন্য ওই কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া মালাকাল মৌত ইকবিজ রূহি আল আন, এখন এই সেকেন্ডে আমার জান কবজ করো, আমি বন্ধুর মুলাকাত চাই। সুবহান সুবহান রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলছে আমিও রাজি, তুমিও রাজি। আর থাকবা কি তাইয়াল ইরজিই ইলা রাব্বিক। তাইলে মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা হলো যে তার মহব্বত তখন হবে যে আমার মালিকের সাথে আমার মোলাকাতের টাইম হয়েছে। এই জন্য মৃত্যু যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। হাদিসে স্পষ্ট আছে, নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল মুবারক ভিজে যাচ্ছিল ঘামে, আর আমি একটা বাটি পানি আইনা দিছি, ফজরের নামাজ পড়ো না। প্রিয় ভাই, তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে নাই, আপনাদেরকে বলছি, আহা, কোন মুসলমান সুস্থ স্বাভাবিক কোন জীবিত মুসলমান বেনামাজি থাকতে পারে না। যার কপালে সেজদা নাই সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না, অধিকার রাখে। ওটা তো ইবলিস, তো শয়তান। শয়তান 1 ঘন্টা আগেও ইবলিসকে ইবলিস বলা হতো না, শয়তান ছিল না সে। 1 ঘন্টা আগে 10 মিনিট আগেও এর বলা হইতো ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যেদিন একটা সেজদা ছুটে গেছে, সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এই জন্য সেজদা ছুটে গেলে সে আর ইনসান থাকে না, শয়তান। এই যুবক, নিজের পরিচয় মিলায় নে। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, একটা সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুই নাফরমানের উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, 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 লানত তোর উপরে। লানত বলে ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, হ্যাঁ ঘুম তো আসে, লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হইতেছে। এই নাফরমান, এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এগুলা জানোয়ারেরও পূরণ হয় না। জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু টাকা, হ্যাঁ এরই নাম মুসলমান। জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। হ্যাঁ ইউরোপ আমেরিকার মধ্যে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সেন্ট্রাল এসি করে, ওগুলোর মধ্যে কুকুর ফালে, শুকর ফালে, ফার্ম ফার্ম। আমাগো সবচেয়ে ধনীর বাড়ির তুনো হ্যাগো ফার্ম আরো উন্নত। বুঝেন নাই কথাটা? দুনিয়ায় যদি মাকসাদ হয় তো বেঈমানের দুনিয়া তো বেশি। কথা বলে না কেন? দুনিয়ায় যদি সফলতা হয়, বিল্ডিং এ যদি সফলতা হয় তো বেঈমানের বিল্ডিং তো বেশি। পদ পদবী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটাই যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয় তো তারা তো আমাদের চাইতে সফল। সফল না তো কাফেররা সফল, নাফরমানরা সফল। তাইলে এই জন্য আমি শুধু এই কথাটা বলছি, ভাইয়া এই কথাটা শুধু শোনেন। আহা, তাফসীরের মধ্যে একটা ভয়ানক কথা আছে। যদি কেউ এই পৃথিবীতে একটানা 900 বছর হায়াত পেল, কয়শো বছর? 900 বছর যদি কেউ হায়াত পেল, অতঃপর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে,
চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি এভাবে কাটাইছে প্রতিদিন একই রকম 900 বছর। কিন্তু এত নাফরমানির পরেও ধরে নেন, বুঝানোর জন্য বলছি, তাফসিরে লিখছে এত নাফরমানির পরেও 900 বছরে কোনোদিন একদিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড সে কোনোদিন দুঃখ পায় নাই। 900 বছর আনন্দে কাটাইছে, 900 বছরই সে সুখে কাটাইছে, 900 বছরে তার কোনো অসুবিধা হয় নাই, একটা সুইয়ের একটা কাঁটার আঘাতও লাগে নাই, 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, একবারের জন্য দুঃখ পায় নাই। এমনও যদি হয়, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে সেই 900 বছর পরে এই নাফরমান এই পাপী যে 900 বছর সুখে কাটিয়েছে, 900 বছর পরে যখন তার মৃত্যুর সময় আসবে আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, আল্লাহর কসম যুবক, খোদার কসম বাপ, আহা, তখন লিখছে কিতাবে যে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, প্রথম সেকেন্ডেই মৃত্যুর যন্ত্রণা তার 900 বছরের সুখ 1 নিমিষে ভুলায় দিবে। তার আর কোনোদিন মনে পড়বে না সে জীবনে কোনোদিন হাসছে কিনা। কবরের আযাব তো পরে, জাহান্নামের আযাব তো পরে, হাসরের ময়দানের আযাব তো সামনে, এগুলা পরের খবর। জান কবজের কষ্ট, নাফরমানের জান কবজ করা হবে এভাবে, কোন ব্যান্ডিজ থেকে তুলা যেমনি টেনে টেনে ছিঁড়ে, কোন ব্যান্ডিজ শুকাইয়া গেলে তুলা যেমন টেনে টেনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী উদাহরণ দিয়ে বলছে নাফরমানের রূহটা তার শরীর থেকে মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে ছিঁড়বে। কোন কাবাবের শিক থেকে, কাবাব লোহার মধ্যে যে কাবাব বানায় গোশত ইয়া করে, কাবাবের শিক থেকে যে বেরোন গোশত টুকরা টুকরা টাইনা টাইনা বাইর করে, আল্লাহর নবী বলছে নাফরমানের রূহটা তার শরীর থেকে আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে, আশ্রয় আশ্রয় বেরোচ্ছে, লোহার চিরুনির মতো আশ্রয় বেরোচ্ছে। হযরত কাবে আহবার বলছে প্রত্যেকটা লোমের কূপ, এই যে প্রত্যেকটা পশমের গোড়ায় যদি একটা একটা বিষাক্ত এমন একটা ডাল, যেই ডালের মধ্যে এত কাঁটা যে কোনো মানুষের মধ্যে যতগুলো পশমের গোড়া আছে প্রত্যেকটা পশমের গোড়ায় একটা একটা কাঁটা, ওই ডালটা এভাবে চাপ দিয়া ধরছে যে এই সবগুলো বিষাক্ত কাঁটা তার দেহের শিরায় শিরায় প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। এবার এখান থেকে যদি এই ধারালো বিষাক্ত কাঁটাযুক্ত ডালটি টেনে টেনে বাহির করে যে পরিমাণ কষ্ট হবে, খোদার কসম তিনি বলেন সাকরাতুল মউত, নাফরমানের মৃত্যু যন্ত্রণা তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট। সেই সময় কথা, আমার যুবক, আমার কিশোর ভাই, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহকে ভুলেই থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেই থাকো, নামাজ পড়ো না, 12,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা দিয়ে দাও, মোবাইলের কিছু নর্তকী অসভ্য নারীর কাছে এমন সুন্দর জীবন দিয়ে দাও, সমবয়সী কিছু বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দাও, একটা মোটরসাইকেল চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দাও। একদিন চোখ মেলে দেখবা, একদিন ঘুম ভাঙলে দেখবা আজরাইল তোমার সামনে, কিন্তু তোমার জিন্দেগির পুঁজি বলতে কিছু নেই। পুঁজি বলতে আজরাইল বলবে চলেন, আপনাকে নিতেই আসছি। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট দেরিও হবে না, 1 মিনিট আগেও আসবে। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে তুমি আমার 5টি বেষ্টনীতে আছো। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের ভিতরে কলিজার ভিতরেও যদি কোনো গুনাহের চাহিদা কুমন্ত্রণা তৈরি হয় আমি সেটাও জানি। জানে
কথা বলে না? তাহলে চোখ দিয়ে হইলে জানে, কান দিয়ে হইলে জানে, হাত দিয়ে গুনাহ হইলে জানে। যিনি অন্তরের গভীরেরটাও জানে, তো বাহিরেরটি জানে না? 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তোমার শরীরের মধ্যে এই যে আমাদের দেখেন, প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে ভিতরে গোশত, এরপরে হলো রক্ত। এই চামড়া, পশম, গোশত, রক্তের সাথে কিছু মানুষের প্রত্যেকের কিছু শিরা আছে, রক্তের শিরা বলে এগুলারে, যেগুলো স্যালাইনের লাইনের মতো, তারের মতো, স্যালাইনের পাইপ তার, এই স্যালাইনের লাইনের মতো ওই রক্তের সাথে মিশ্রিত কিছু শিরা আছে, যেগুলো সারা দেহের রক্ত সার্কুলেশন করে, অর্থাৎ স্যালাইনের ফিতার মতো মানুষের শরীরে। ওই রক্ত, ওই শিরাগুলো রক্তবাহী শিরা, যেগুলোর দ্বারা রক্ত প্রবাহিত হয় সারা দেহে, এগুলো যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তো কিছুক্ষণ পরে মানুষ ধীরে ধীরে নিস্তেজ হইয়া মারা যায়। তো আল্লাহ বলে, বান্দা তোমার পশম না, তোমার চামড়া না, তোমার গোশত নয়, রক্তের সাথে মিশ্রিত যে শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আছে। ওয়ারিদ মানে রক্তবাহী শিরা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আড়াল হবা কেমনে? আমি তো তোমার